হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, বিপদ থেকে উদ্ধার পেতে গেলে, বিপদ থেকে বাঁচতে গেলে ভয়, উৎকণ্ঠা, সবকিছু থেকে রক্ষা পেতে গেলে বিভিন্ন ভূত প্রেত ইত্যাদি অপশক্তি, আসরিক শক্তি, অশুভ শক্তির থেকে উদ্ধার পেতে গেলে আমরা কোন মন্ত্র জপ করব, শাস্ত্রে কি বলা আছে এই সম্পর্কে তা আজকে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমি আপনাদেরকে শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে সবকিছু বিস্তারিত আলোচনা করব যে আপনি যখন বিপদে পড়বেন বা কোনো আসরিক শক্তি আপনার উপর ভর করবে বা কোনো নির্জন স্থানে বা অশুভ শক্তির ছায়ায় যদি আপনি পড়েন, তাহলে কিভাবে আপনি এই বিপদ থেকে উদ্ধার পাবেন তা আজকে বর্ণনা করব। বহু বহু কাল আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিল। এটা হচ্ছে শ্রী শ্রী নৃসিংহ পুরাণ থেকে। নৃসিংহ পুরাণে বলা আছে, বহু বহু কাল বছর আগে ভক্ত প্রহ্লাদ মহারাজ, আমরা সবাই প্রহ্লাদ মহারাজের কথা শুনেছি। প্রহ্লাদ মহারাজ ছিলেন পরম ভক্ত। তিনি হিরণ্যকশিপুর অসুর হিরণ্যকশিপুর ছেলে ছিল, পুত্র ছিল। তিনি পরম বিষ্ণু ভক্ত। তিনি যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছেন, অর্থাৎ তাকে রক্ষা করার জন্য তার অসুর পিতা যখন তাকে হত্যা করতে উদ্যত হয়েছিল, তখন তাকে রক্ষা করার জন্য স্বয়ং পরমেশ্বর ভগবান গোবিন্দ নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। স্বয়ং নৃসিংহদেব এই ধরাধামে আবির্ভূত হয়েছিল ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য। তখন ভগবান নৃসিংহদেব এতটাই উগ্র ছিল, তিনি হিরণ্যকশিপুর কক্ষ বিদীর্ণ করে তাকে হত্যা করেছে। তিনি কিছুতেই শান্ত হচ্ছিলেন না। ত্রিলোক, সমস্ত লোক কম্পিত হচ্ছিল, ভয়াবহ তাণ্ডব শুরু হয়ে গিয়েছিল। তখন প্রহ্লাদ মহারাজ পরজোরে ভগবান নৃসিংহদেবকে বললেন, হে পরমেশ্বর, আপনি শান্ত হন, আপনার উগ্র মূর্তি আপনি শান্ত করুন, এই ত্রিজগতের সবাইকে আপনি রক্ষা করুন, আমরা আপনার দাস, আপনার চরণে আমাদের রাখুন। তখন নৃসিংহদেব ভগবান বললেন, হে পরম ভক্ত প্রহ্লাদ, হে হরিভক্ত প্রহ্লাদ, হে আমার প্রিয় পুত্র প্রহ্লাদ, তোমার কৃপাতে আমি ধরাধামে অবতীর্ণ হয়েছি। তোমাকে রক্ষা করার জন্য আমি ধরাধামে অবতীর্ণ হয়েছি। আমি তোমাকে অত্যন্ত স্নেহ করি, ভালোবাসি। তুমি আমার পরম ভক্ত, তুমি বর প্রার্থনা করো। পরমেশ্বর ভগবান নৃসিংহদেব তার প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজকে বললেন, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। তখন ভক্ত প্রহ্লাদ মহারাজ বলল, হে পরমেশ্বর, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমি তো অত্যন্ত দীনহীন, আমি কি বর চাইব? তোমার কাছে আমার চাওয়ার কিছুই নেই। আমি কি চাইব তোমার কাছে? আমার কিছু চাওয়ার নেই। তখন বলল, এই জগতের যত লোক আছে তাদের জন্য আপনি কৃপা করুন, তারা যেন সবাই তার পাপ থেকে মুক্ত হয়ে উদ্ধার পেতে পারে, এবং তারা যখন ভয় বিপদ সংকুল পরিবেশে পড়বে, তারা যখন বিপদগ্রস্ত হবে, তারা যেন আপনার নাম জপ করে, আপনার মন্ত্র জপ করে তারা যেন উদ্ধার পেতে পারে, সেই বিপদ থেকে আপনি তাদেরকে রক্ষা করবেন। তখন পরমেশ্বর ভগবান নৃসিংহদেব বললেন, হে প্রিয় ভক্ত প্রহ্লাদ, আমি তোমার কথায় সন্তুষ্ট হয়েছি। এটাই হলো বৈষ্ণবের লক্ষণ। তুমি যে আমার প্রিয় ভক্ত, এটাই তার লক্ষণ। আমি তোমাকে বর দিতে চাইলাম আর তুমি নিজের জন্য কিছু চাইলে না। তুমি কি করলে? এই জগৎবাসীর কল্যাণের জন্য তুমি চাইলে। এটাই হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। বৈষ্ণব সাধু সন্তরা তারা নিজের জন্য কিছু চায় না, তারা এই জগতের কল্যাণের জন্য কাজ করে, সকলের মঙ্গলের জন্য কাজ করে, তারা সমস্ত জাতির জন্য কাজ করে।
তারা কোনো নির্দিষ্ট জাতিতে আবদ্ধ নয়, তারা নির্দিষ্ট কোনো ধর্মে আবদ্ধ নয়, তারা একমাত্র শ্রীহরির পরম ভক্ত এবং তার সন্তান, তার সৃষ্টি জগতের সবাইকে তারা উদ্ধার পাওয়াই দিতে চায়। তখন প্রহ্লাদ মহারাজ বলল, হে পরমেশ্বর ভগবান নৃসিংহদেব, তুমি কৃপা করো, এই ত্রিলোকের যত জীব আছে তারা যদি বিপদগ্রস্ত হয়, তারা যদি উৎকণ্ঠায় ভোগে, তারা যদি অশুভ শক্তির সংস্পর্শে আসে, তারা যেন তোমার নাম করে, তোমার গান করে, তোমার গুণকীর্তন করে তারা উদ্ধার পেতে পারে, তুমি যেন তাদেরকে রক্ষা করো। তখন পরমেশ্বর ভগবান নৃসিংহদেব খুশি হয়ে বললেন, তথাস্তু, তথাস্তু। আমি তোমাকে এই বর দিলাম, যখন কোনো মানুষ, যখন কোনো জীব আমার নাম নেবে বিপদ সংকুল পরিবেশে, বিপদ থেকে উদ্ধার করার জন্য আমার নাম করবে, আমার নাম করবে, তখন আমি তাদেরকে রক্ষা করব। আর সেই কারণে আজ থেকে বহু বহু বছর আগে 1984 সালে মায়াপুরে এক বিশাল ডাকাতি হয়েছিল। সেই ডাকাতে প্রায় 30-35 জন ডাকাত মায়াপুর মন্দিরে আক্রমণ করেছিল, গোলা বারুদ সহ তারা আক্রমণ করেছিল। তখন তারা শ্রী প্রভুপাদের বিগ্রহ এবং শ্রীমতী রাধারানীর বিগ্রহ চুরি করে নিয়ে যায়। বহু চেষ্টা করে রাধা প্রভুপাদের বিগ্রহ রক্ষা করা গেলেও রাধারানীর বিগ্রহ রক্ষা করতে পারেনি ভক্তরা। তখন ভক্তরা ক্রন্দন শুরু করলো, হে ভগবান, আমরা কি তোমাকে রক্ষা করতে পারবো না? তখন জীবিসি মন্ডলী চিন্তা করলো, কি করা যায়, বারে বারে ডাকাত আক্রমণ করে, আমরা এখন কি করব? তখন জীবিসি মন্ডলী সিদ্ধান্ত নিল গুরু গৌরাঙ্গের কৃপাতে যে আমরা নৃসিংহদেবের বিগ্রহ প্রতিষ্ঠা করব, আমরা নৃসিংহদেবের বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা পূজা করব। তখন তারা 1986 সালে উগ্র নৃসিংহদেব, বর্তমানে যে নৃসিংহ বিগ্রহ আছে মায়াপুরে, সেই নৃসিংহদেবের বিগ্রহ প্রতিষ্ঠা করল। আর এরপর থেকে আজ পর্যন্ত মায়াপুরে কখনো ডাকাতি হয়নি এবং কোনো অশুভ শক্তি আসতে পারেনি। তখন থেকেই সমস্ত মন্দিরে এবং সমস্ত কৃষ্ণ ভক্তরা পরমেশ্বর ভগবান নৃসিংহদেবের ভক্তবৎসল শ্রী নৃসিংহদেবের পূজা শুরু করলো এবং তারা 2 বেলা কীর্তন করতে লাগলো, জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ, উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তং সর্বতোমুখম, নৃসিংহানাম বিষ্ণুং ভদ্রং মৃত্যুর নমাম্যহম, শ্রী নৃসিংহ জয় জয় নৃসিংহ, উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম, নৃসিংহ বিষ্ণুং ভদ্রং মৃত্যুর নমাম্যহম। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ, প্রহ্লাদেশ জয়, পদ্মমুখ পদ্মভিঙ্গম পদ্মভিঙ্গম। ওগো ভক্ত, এই মন্ত্র জপ করে পরমেশ্বর ভগবান নৃসিংহদেবের নিকট আকুল ভাবে প্রার্থনা করলে তিনি আমাদের সকল বিপদ থেকে উদ্ধার পাইয়ে দিবেন। তিনি কথা দিয়েছেন, নৃসিংহ পুরাণে শ্রী প্রহ্লাদ মহারাজ তার কাছে প্রার্থনা করেছেন যে এই জগতের সবাই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবে, তারা যেন তোমার এই শ্রী মধুর নাম নিয়ে তারা যেন বিপদ থেকে উদ্ধার পেতে পারে। তখন আমরা যদি কোনো বিপদে পড়ি, আমরা ঘর থেকে বের হওয়ার সময় বা কোনো গাড়ি ঘোড়া কোনো বিপদ সংকুল পরিবেশে যখন আমরা যাব, তখন যদি আমরা পরমেশ্বর ভগবান ভক্তবৎসল্য ভক্ত রক্ষক নৃসিংহদেবের নাম যদি করি, তাহলে আমরা বিপদ থেকে উদ্ধার পেতে পারব। আপনারা এই মন্ত্র জপ করবেন, প্রতিদিন প্রার্থনা করবেন পরমেশ্বর ভগবান নৃসিংহদেবের কাছে, এবং তার কবচ আছে নৃসিংহ পুরাণে, তার কবচ বর্ণিত আছে। ওই কবচ যদি কেউ প্রতিদিন পড়ে, তাহলে তার কোনো বিপদ হবে না। এর জন্য আপনারা প্রতিটা বিপদে পড়লে পরমেশ্বর ভগবান নৃসিংহদেবের নাম করবেন, তার গান করবেন, প্রতিদিন তার কাছে প্রার্থনা করবেন। কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে সুস্থ করার জন্য নৃসিংহদেবের নাম করবেন। অনেক অলৌকিক লীলা আছে মায়াপুরে ভক্তদের সাথে। বিভিন্ন মা ভক্তরা নৃসিংহদেবের কৃপা পেয়েছে, এরকম অলৌকিক অনেক লীলা আছে। একটা গ্রন্থ আছে, ওই গ্রন্থ পড়ে দেখবেন। পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান নৃসিংহদেব অত্যন্ত দয়ালু। তিনি আমাদের জন্য কথা দিয়েছেন যে যখনই বিপদে পড়িবে, যখন বিপদ সংকুল পরিবেশ হবে, তোমরা আমার নাম করো, আমি তোমাদেরকে রক্ষা করব।
তাই জন্য হরে কৃষ্ণ, আমরা বিপদে পড়লে আমরা অবশ্যই যেন পরমেশ্বর ভগবান নৃসিংহদেবের নাম করি, তাহলেই আমরা উদ্ধার পাবো। আমাদের ওই বিপদ তিনি অত্যন্ত দ্রুত তিনি কাজ করেন, তিনি সাথে সাথে। এর জন্য আমরা যখনই যানবাহন বা কিংবা কোনো বিপদগ্রস্ত পরিবেশে থাকি, তখনই পরমেশ্বর ভগবান নৃসিংহদেবের নাম করি। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ। উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্নমাম্যহম। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ। পল্লাদেশ জয় পদ্মমুখ পদ্মভৃঙ্গম মুখ পদ্মাভৃঙ্গম। তব কর কমলবারে নখাম অদ্ভুত শৃঙ্গাম দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম কেশবাভৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব। নরহরি জয় নরহরি। জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ। ভক্ত প্রহ্লাদ, জয় ভক্ত প্রহ্লাদ। হরে কৃষ্ণ।